শহর কলকাতা এবং জেলা জুড়ে কি পরিস্থিতি, মূলত বকখালি দীঘা এই দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, পিয়ালি এবং বিক্রম। আর কলকাতা থেকে শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু বকখালিতে ঢু মারবো আত্রি, কারণ রিমাল যে জায়গা দিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে বকখালি হোক বা কাকদ্বীপ হোক বা ফ্রেজারগঞ্জ হোক বা গঙ্গাসাগর প্রভাব পড়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। আমরা একটু পিয়ালির কাছে যাই সরাসরি, কি পরিস্থিতি ওখানে আজকে? দেখো, আজকে কিন্তু সকাল থেকে আবহাওয়া অত্যন্ত খারাপ। তার কারণ একদিকে মুষলধারে যেরকম বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়ার দাপট অত্যন্ত বেশি। তার কারণ গতকালকেই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানোই হয়েছিল যে এই যে এফেক্টটা সেটা কিন্তু আজকে বিকেল পর্যন্ত থাকবে, বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। ফলে আমরা সকাল থেকে দেখছি গতকাল সকালে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তার থেকে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং তার থেকে হাওয়ার দাপটও অনেক বেশি। এবং হাওয়ার দাপট এতটাই বেশি, বেশ কিছু কাঁচা বাড়ি সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। তুমি দেখো, কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, রাস্তা টিনের চাল উড়ে গিয়েছে এবং একটা পরিবার, তারা গোটা পরিবার, তারা তাদের যে বাড়িটা সেটা টিনের বাড়ি, তারা দড়ি দিয়ে টিনটাকে বেঁধে রেখেছে, কিন্তু বাড়ির ভেতরে তারা এই মুহূর্তে থাকতে পারছেন না এবং তারা ভয়ে আতঙ্কে বাইরে দাঁড়িয়ে আছে। যদিও আমরা তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে প্রশাসনের তরফ থেকে যেহেতু শেল্টারের ব্যবস্থা করা হয়েছে, তারা সেখানে কেন যাননি। বাচ্চা নিয়ে তুমি দেখতে পাচ্ছ যে আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? বাড়িতে ভয়ে ঢুকতে পারছি না, ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো তো বিকেল পর্যন্ত চলবে, আপনারা তো ওই ফ্লাড শেল্টারগুলোতে যাননি কেন? বিকেল পর্যন্ত দেখবো, তারপরে দেখি চেষ্টা করে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করবো। কখন থেকে দাঁড়িয়ে? হ্যাঁ, সকাল থেকে দাঁড়িয়ে আছি। একেবারে দেখতে পাচ্ছ যে সকাল থেকে তারা পরিবার নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। বাড়ি একটা পুরো অংশ, তাদের যে কাঁচা বাড়ি সেই অংশটা ভেঙে পড়েছে এবং এই বাড়ির এই পোর্শনটাও ভেঙে পড়ার আশঙ্কা তারা করছেন এবং সেই কারণে বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং এই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র এখানে নয়, আরও একজন রয়েছে। দাদা, কোন কোন জায়গা, আপনাদের গ্রামবাসী কোন কোন জায়গা? অনেক জায়গায় ক্ষতি হয়েছে আমাদের, যেমন এই উত্তর শিবপুরে মাঝের পাড়া, ওখানে প্রচুর ক্ষতি হয়েছে। এটা আমাদের প্রচুর বাড়ি ভেঙেছে, গাছপালা ভেঙেছে, গাছ ভেঙে বাড়িতে পড়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। দেখো, গতকালকে যা পরিস্থিতি ছিল তাতে আজকে কিন্তু এই মুহূর্তে এত বেশি ঝড় হচ্ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে যে এখানে দাঁড়িয়ে লাইভ করা পর্যন্ত খুব সমস্যা হচ্ছে। একেবারে বোঝা যাচ্ছে। পিয়ালি, তুমি নজর রাখো, সকাল থেকে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখলাম পরিবার নিয়ে, কারণ বাড়ি ভেঙে পড়েছে, কাঁচা বাড়ি। সেই পরিস্থিতির দিকে আমাদের নজর আছে, কি হয় দুর্গত মানুষজনদের। এবার আমরা একটু ডায়মন্ড হারবারের দিক, মাফ করবেন, দীঘার দিকে যাব। আমাদের প্রতিনিধি বিক্রম আছে। বিক্রম, দীঘার ছবি কি সকালে? দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকা বা সুন্দরবনের মতন উপকূলবর্তী এলাকায় যে ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে বা বৃষ্টির তাণ্ডব এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, এখানে কিন্তু একেবারে অন্য ছবি। কারণ গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখছিলাম যে আবহাওয়া কিন্তু উন্নতি হচ্ছিল এবং সে অর্থে ঝোড়ো হাওয়ার দাপট কমেছিল, বৃষ্টির দাপটও কমেছিল এবং এই মুহূর্তে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে সেই অর্থে কিন্তু সেই ঝোড়ো হাওয়া নেই বা সেই বৃষ্টিপাত নেই। আপাততভাবে অত্যন্ত মনোরম আজকের ওয়েদার দীঘাতে। এবং যেহেতু গতকালই আমরা জানি যে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে আগামী দুদিন সমস্ত হোটেল ফাঁকা করে দিতে হবে এবং কোনো রকমভাবে কিন্তু হোটেলে এই দুদিন ধরে বুকিং নেওয়া যাবে না। সেই কারণে দীঘার এই মুহূর্তে ছবিটা দেখাবো যে কার্যত কিন্তু বলা যায় যে পর্যটন শূন্যই আমরা দেখতে পাচ্ছি। সেই অর্থে একই রকম সোমবার, তার পাশাপাশি সেই অর্থে পর্যটকরাও কিন্তু এই মুহূর্তে নেই। তারই সঙ্গে যেটা জানিয়ে রাখবো, যেহেতু আবহাওয়া উন্নতি হচ্ছে সে কারণে মনে করা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ দুটোই স্বাভাবিক হয়ে উঠবে, এমনটাই মনে করা হচ্ছে, বা পরিষেবাও স্বাভাবিক হয়ে উঠবে। দীঘার যে নিয়মিত যে ছবি, যে চেনা ছবি, সেটা কিন্তু কালকে দেখা যাবে। বেশ কয়েকজন পর্যটক রয়েছে, আমি কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। গতকাল একটা আশঙ্কা ছিল, সতর্ক বার্তা ছিল এবং সমস্ত পর্যটকদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই অবস্থায় দীঘা প্রায় জনশূন্য বা পর্যটক শূন্য, অন্যদিকে মনোরম আবহাওয়া, কীরকম দেখছেন? খুব ভালো লাগছে, কিন্তু যে আশা করে কলকাতা থেকে এসেছিলাম সেই আশাটা পূরণ হয়নি। ভাবছিলাম প্রচুর জলোচ্ছ্বাস হবে, কিন্তু সেই আশাটা পূরণ হয়নি। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আমি দমদম থেকে আসছি। আপনি কোথা থেকে? কলকাতা থেকে। তো কি দেখছেন, যে একটা আশঙ্কা করা হয়েছিল খুব জলোচ্ছ্বাস বা সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বড় ঝড় আসবে, কিন্তু সে অর্থে প্রভাব পড়লো না? না, যেভাবে ভেবেছিলাম সেভাবে তো দেখতে পাইনি, বা যেটা আশা করেছিলাম আমরা কলকাতা থেকে এসে ওটা দেখার জন্য।
যা হোক, কেউ কেউ ঝড় জলোচ্ছ্বাস দেখতেও দেখার জন্য দীঘাতে এসেছিল, যান, কিন্তু এই সেটাও মুহূর্তে বোঝা গেল বিক্রম। যদিও মনোরম আবহাওয়া দীঘায় এখনো পর্যন্ত আমরা সেই ছবি দেখছি, দীঘা এখনো পর্যন্ত বড়সড় কোনো প্রভাব নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।